হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে এভি কথার উপর খুবই রেগে থাকে। সে কথার কাছ থেকে কফি চেয়েও খায় না, আর এতই রেগে থাকে যে নিজের ওপর অত্যাচার করতেও ছাড়ে না। কথা বাধা দিলে কথার হাতটা সরিয়ে দেয়। এরপর দেখা যাচ্ছে যে শশীভূষণ গুহ কথাকে বলছে যাতে সে এভিকে মানায়, যাতে গুহ ফার্মাসিউটিক্যালের দায়িত্ব সে যেন নেয়। এভি কোনোভাবেই নেবে না। এভি স্পষ্ট জানিয়ে দেয় যে এই কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। এখন শশীভূষণ গুহ বলে, তাহলে তুমি এই কোম্পানিটাকে বাঁচিয়েছিলে কেন? কারণ কিনা সে দায়িত্ব নিয়েছে কথা আর জুনি, আর কথা আর জুনিকে সেভ করা তার দায়িত্ব, তাই ওদেরকে বাঁচাবার জন্য সে কোম্পানিকে বাঁচিয়েছে, না হলে সে কোম্পানিকে বাঁচাতো না। আর যদি বলা হয় যে এই দায়িত্ব নিতে, তাহলে তার শর্ত আছে। সেই শর্ত যদি মানে তবেই সেই কোম্পানির দায়িত্ব নেবে। কি শর্ত? না, তার মাকে ফিরিয়ে আনতে হবে। শশীভূষণ গুহর জন্যই তার মা বাড়ি ছেড়ে চলে গেছিল, কারণ শশীভূষণ গুহ তার মাকে দুশ্চরিত্রা বলেছিল, আর ওই জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। যদি সে তার মাকে ফিরিয়ে আনতে পারে তবেই সে গুহ ফার্মাসিউটিক্যালের দায়িত্ব নেবে, তার আগে নয়। শশীভূষণ গুহ খুব রেগে যায় আর মনে মনে বলতে থাকে যে ছোট থেকে এত কেয়ার করে বড় করলাম, কি লাভ হলো? সে কোনোভাবেই তার পাশে দাঁড়াচ্ছে না। এইদিকে চিত্রা আবার খুব আনন্দ পায়। যাই হোক, যে এভি দায়িত্ব নেবে না, তার মানে তার ছেলে মেয়ের ভবিষ্যৎটা এর মধ্যে গড়ে নিতে হবে। কথা এইদিকে ঘরে গিয়ে খুব কান্নাকাটি করে এভি শার্ট নিয়ে, যে এভি তাকে বারবার ভুল বুঝছে। সে প্রথমে তাকে বিশ্বাস করতো না, যাই করে হোক তার বিশ্বাস অর্জন করতে পেরেছে। এখন এতই বড় ভুল বুঝে ফেললো। কি এমন ভুল? তাহলে কি সে বড় ভুল করে ফেললো? সে কি তাহলে এভিকে হারিয়ে ফেললো? এইসব ভাবতে ভাবতে সে কান্নাকাটি করতে থাকে। আর মা আনন্দের কাছে গিয়ে বলতে থাকে যে তার সাথে যা হচ্ছে হোক, পরিবারের মানুষদের সাথে যেন এভি ভালো থাকে। আগামী পর্বে দেখা যাচ্ছে কথা পৌঁছে গেছে এভির কাছে। এভি কথাকে দেখে খুব রেগে যায় আর বলে, তুই ভালোভাবে শুনে রাখ, আমি কিন্তু গুহ ফার্মাসিউটিক্যালে জয়েন করবো না, ওর দায়িত্ব নেব না। হাত ধরে এত রেগে বলে যে কাচের চুড়ি ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার ফলে তার হাতও কেটে যায় আর রক্ত পড়তে থাকে। এখন কথা বলে তার খুব লাগছে। এভি দেখতে পায় যে কথা খুব কষ্ট পাচ্ছে, তাই সে ওই জায়গাটায় মলম লাগাতে বলে। কথা তো কোনোভাবেই এভির কথা শোনে না। তখন এভি আরো রেগে যায়, বলে হ্যাঁ তুই তো আবার হার্বাল জিনিস ছাড়া লাগাবি না। তাই এক মুঠো হলুদ তুলে ওই জায়গাটায় লাগায়, আর কথা আর এভি একে অপরের দিকে তাকিয়ে থাকে। ম্যান্ডি বাইরে থেকে খুব আনন্দ পাচ্ছে যে কথা এভির মধ্যে ঝামেলা চলছে, আর বলে এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।